আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজি করার জন্য প্রথমে এখানে ভেন্ডি ধুয়ে ভালো মতো কেটে নিয়েছি। ভেন্ডির ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকেও আমি ভেন্ডির মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। ভেন্ডিগুলো একটা সাইডে থাক, এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা 10 সেকেন্ডের মতো তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। এখন এর ভিতরে ভেন্ডি, পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন ভেন্ডিটাকে নেড়ে চেড়ে ভাজি করে নিব। ভেন্ডি ভাজি শুরুতে কেউ লবণ ব্যবহার করতে যাবেন না, এতে করে ভেন্ডিটা পিছল পিছল হয়ে যাবে, ভেন্ডিটা আস্তা থাকবে না। আমার ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ভেন্ডি ভাজির ভিতরে লবণ ব্যবহার করছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভেন্ডিটাকে আরও 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে ভাজি করে নিব। ভেন্ডিটা প্রায় 2 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভেন্ডির ভিতরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ভেন্ডিটাকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভাজি করব। ভেন্ডিটাকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভাজি করে নিলাম। ভেন্ডিটা সম্পূর্ণ ভাজি হয়ে গিয়েছে। কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই ভেন্ডি ভাজিটা। আমি ভেন্ডি ভাজিটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটের ভিতরে ঢেলে নিচ্ছি। আমার ভেন্ডি ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।